বগুড়ায় জাসদের গুড়িয়ে দেওয়া কার্যালয়ের জায়গায় একদিনে 3 সাইনবোর্ড। 3টা সাইনবোর্ড সকাল, বিকাল এবং সন্ধ্যায় 3টা সাইনবোর্ড পাওয়া গেছে বগুড়া শহরের 7 মাথায় জাসদের গুড়িয়ে দেওয়া কার্যালয়ের জায়গায়। মালিকানা ঘিরে 3 পক্ষের ব্যানার এবং সাইনবোর্ড, অর্থাৎ কার্যালয়টি গুড়াই দেওয়া হয়েছে। এখন 3 পক্ষ ওই জায়গাটার দাবিদার। সত্যি কথা বলতে কি, এখানে কোনো পুলিশ প্রশাসন আছে কিনা বা কেন্দ্রীয়ভাবে এই যে আজকে বলা হচ্ছে যে মনিটরিং করা হবে, সেগুলি কি আদৌ মনিটরিং করা হবে কিনা, নাকি এটা লিল্লার মাল, যেমন এই 32 নম্বর চলতেছে, যে যার মতন করে ইট, পাথর, তারপরে সিমেন্ট, বালি, রড কেটে কেটে নিয়ে যাচ্ছে, তেমনি মানে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যে সমস্ত জায়গাগুলো ছিল সেই জায়গাগুলোর অবস্থানটা কি, একটা জায়গা আমরা জানি যে কোনো জায়গায় ভাঙচুর হলে সেই জায়গাটা পুলিশ প্রশাসন তার নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখানে কারা নিয়ন্ত্রণে নিচ্ছে? একটা পরিবার, জায়গার মালিকানা নিয়ে একটা পরিবার। তারপরে আছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা, তার নামে। তারপরে সেখানে সরকারি গেজেটভুক্ত পরিত্যক্ত এবং অর্পিত সম্পত্তির সাইনবোর্ড লাগিয়েছে জেলা প্রশাসন। একটা পরিবার লাগিয়েছে, বৈষম্য বিরোধী লাগিয়েছে, এবং হচ্ছে সরকারি পরিত্যক্ত সম্পত্তি ডিপার্টমেন্ট লাগিয়েছে। গতকাল শনিবার সকালে, বিকালে, সন্ধ্যায় 3বার এই সাইনবোর্ড লাগানো হয়। তাহলে বিশৃঙ্খলা বোঝা যাচ্ছে, যেখানে কোনো রকম শৃঙ্খলা নেই সেভাবেই চলছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে শহরের 7 মাথায় জাসদ, আওয়ামী লীগ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, টাউন ক্লাব ছাড়াও কিছু কার্যালয় এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ, জাসদ, সিপিবি, ছাত্র ইউনিয়ন, টাউন ক্লাব। এর মধ্যে জাসদের কার্যালয়ে থাকা জায়গার মালিকানা নিয়ে শনিবার বিভিন্ন পক্ষ সাইনবোর্ড টাঙানো হয়। তাহলে যশোরে যে একটা জেলা প্রশাসন আছে, সেই প্রশাসনের কাজটা কি? বগুড়ায় যে একটা প্রশাসন আছে, সেই প্রশাসন তাহলে কি করছে? বগুড়ায় যে একটা পুলিশ প্রশাসন আছে, তার কাজটা কি? তাহলে কিভাবে এই কেন্দ্রীয়ভাবে মনিটর করা হবে, শৃঙ্খলা করা হবে, কি অভিযান চলবে, বোঝা খুব মুশকিল। দর্শক, জেলা প্রশাসন এবং স্থানীয় সূত্র বলছে যে শহরের সূত্রাপুর মৌজার 468 মানে বিভিন্ন খতিয়ান দেখে বলা হচ্ছে যে কত শতাংশ জেলা জাসদের, কত শতাংশ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় ছিল। বৃহস্পতিবার রাতে জাসদের কার্যালয় গুড়িয়ে দেওয়ার পর শনিবার সকালে জমির মালিকানা দাবি করে সেখানে ডিজিটাল ব্যানার বা সাইনবোর্ড ঝুলিয়ে দেয় শহরের জলেশ্বরী তলা এলাকার ব্যবসায়ী আব্দুর রহমানের পরিবার। পরে বিকালে সমাবেশ করে ওই সাইনবোর্ড খুলে সেখানে শহীদদের স্মরণে মসজিদ নির্মাণের নির্ধারিত স্থান ব্যানার টাঙান বৈষম্য বিরোধী ছাত্র জনতা। তো বৈষম্য বিরোধী ছাত্র জনতারও একটা রাজনৈতিক চেহারা চরিত্র পাওয়া যাচ্ছে, যে তারা মসজিদ বানাচ্ছে, একটা বিতর্কিত জায়গা, সেই জায়গায় তারা মসজিদ বানাচ্ছে। তো সন্ধ্যায় সেই ব্যানার খুলে সেখানে জমির বিবরণ দিয়ে সাইনবোর্ড লাগিয়ে দেয় জেলা প্রশাসক। জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতা ভবন ভেঙে যে জায়গা খালি করেছে সেটি সরকারি গেজেটভুক্ত পরিত্যক্ত এবং অর্পিত সম্পত্তি। মালিকানা দাবি করে কতিপয় ব্যক্তি দখলের চেষ্টা করায় সেটি দখলমুক্ত করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। আসলে এটার কোনো শৃঙ্খলা নেই, কোনো জায়গায় কোনো শৃঙ্খলা নেই, এবং সবচেয়ে বড় কথা হলো সেন্ট্রাল কমান্ড নেই। এখন সেন্ট্রাল কমান্ডের জন্য একটা মনিটরিং সেল করা হচ্ছে, দেখা যাক সেই সব জায়গা থেকে নিয়ন্ত্রণ আনা যায় কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।